ইতিমধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে বের হইল, দেখতে পাচ্ছি। কি এটার পরিবর্তন করা হইলো শুধুমাত্র আমি আপনার সামনে দেখাচ্ছি। এটা শুধুমাত্র রং করা হয়েছে, রং করা। চাকা নতুন, এই যে দুই চারটা চাকা আর ওই পিছনে চারটা চাকা, মানে এই বগির 8টা চাকা নতুন, তারপর রং করা আছে। এবং এটির সামনে বেশি তো যাইতে পারবে না, কারণ সামনে আরেকটি যে তেল গাড়ি রাখা রয়েছে, তাই হতে পারে দুটি সংযুক্ত করবে। দেখা যাক, মানে এই যে এই 4টা চাকা এবং ওখানকার 4টা চাকা, টোটাল 8টা চাকা পরিবর্তন করা এবং প্লাস রং করা। আর ভিতরে হয়তো পারে কিছু যদি বাতিমতি নষ্ট হয়ে থাকে ওগুলো দিয়েছে। ও এই বগিরও 4 আর 4 12টা চাকা প্লাস রং, এবং এদিকেও 4, টোটাল 16টা চাকা পরিবর্তন করা হয়েছে এবং রং করা হয়েছে। এবং এই পাশ থেকে যেটা বলতেছিলাম, কি করছে, কি যে বললো, সামনে যে বগি আছে তেল গাড়ি রয়েছে সেটাকে ঠিক করতেছে, তো সমস্যা নাই। ও আচ্ছা, এই যে দিকে খুলে রাখে দিবে, এদিক দেখছি ইতিমধ্যে খুলতেছে। কারখানার অন্তর্ভুক্ত, এটিকে এনে রাখা হয়েছে ট্রেনের মধ্যে। এখনো পর্যন্ত থেকে খুলে নিয়ে ওই যে লোক যাচ্ছে সেটা দেখাচ্ছে। তার সাথে এখন আমিও যাই ওই পাশে, যাওয়া যাক। তেলবাহী গাড়ি, মানে তেলওয়ালা গাড়ির কাছে এটি সকালে আসছিল, সকালে এটিকে দেখছিলাম একবার, হলুদ করে 2টা। এবং ওই পারে রাখা রয়েছে ছোট লাইনের মিটার গ্যাস, লালমনি, কুড়িগ্রাম, রংপুর, বুড়িমারি। একটু আগে টহল দিয়ে আসলাম, তখন দেখছিলাম। হ্যাঁ, অনেক বড় গ্যাপ। এই যে জয়েন হবে এখন, তো খুব তাড়াতাড়ি জয়েন্ট হইতেছে, হইল না এখনো। হবে এখন ইতিমধ্যে জয়েন্ট, এখনো পর্যন্ত জয়েন করালো না কেন? মাঝখানে অনেক বড় গ্যাপ ফাঁকা হয়ে গেছে। এই যে চাকাগুলো নতুন, ডিক্স, বাইকের ABS ডিক্স অ্যান্ড চাকা। এটা তো রূপসা সীমান্তর লোক, মেবি ব্যানারে তো কোনো নাম নাই, রূপসা সীমান্ত হইতে পারে। ভিতরেও পরিষ্কার করে নি, আগের মতো ময়লা আবর্জনা রয়েছে। না আগাচ্ছে না পিছাচ্ছে, এটা তো শুধুমাত্র স্থির হয়ে দাঁড়ায় রয়েছে। কি করবে এটাকে? এই যে এই জায়গায় চাকার মধ্যে ইতিমধ্যে একটা মানে ইট দিল যেন না পালায়, দিয়ে দিছে। এখন এটি হয়তো চলে যাবে। ও ইটটাকে চুর করে দিল, ইট দেওয়া ছিল, ইটটাকে ভেঙে দিছে। সামনের দিক দিতেছে, শুধু হরন দেয় না, সামনে যায় না পিছনে যায়, শুধু হরেন দিতেছে। এদের সামনে যাচ্ছে, একটু একটু করে আগাচ্ছে। আর এদিকে লোকাল ড্রাইভার কিন্তু একটা, কি যেন ভাই ওই পাশে আছে। ও ওই জায়গার ভিতরে লোক ঢুকছে ঠিক করতে। ঠিক করতে কোনো সমস্যা নেই। এবং এটি হচ্ছে ঠ বগি, ঠ। এটি হতে পারে আগামীকাল থেকে চালু হয়ে যাবে, যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সব কিছুই রাতের বেলা হয়তো পারে পার্বতীপুরের দিক নিয়ে যাবে। অনেকক্ষণ ধরে তো এভাবে খাড়া আছে, না আগাচ্ছে না পিছাচ্ছে, এমনি করে রাখছে কী জন্য বুঝতেছি না। সমস্যা নাই, হয়তো এটাকে এখন এখানে রাখবে। এটাকে রাখার পর ইঞ্জিন কারখানার দিক চলে যাবে, কারণ ইঞ্জিন কারখানারই তারপরে এটি
আগামীকাল হয়তো এসে নিয়ে চলে যাবে বা রাতের বেলা নিয়ে চলে যাবে, শুধুমাত্র বগিগুলো, এবং ইঞ্জিন তো আমাদের সৈয়দপুর রেল কারখানা যাবে। তো ভিডিওটা ছিল এতদূর পর্যন্তই। যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।